আজকে আমরা দেখব আরও একটি প্রশ্ন। সেকেন্ড সামেটিভ রিভলিউশন 2026-এর জন্য সপ্তম শ্রেণী ইংরেজি প্রশ্ন, যেখানে পূর্ণমান রয়েছে 50, সময় রয়েছে 1.5 ঘন্টা। নেম, সেকশন, রোল নাম্বার এগুলো নিজেরাই লিখবে। চলে যাব আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নে, যেখানে প্রশ্ন রয়েছে রিডিং স্কিল 3 অংশ। রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন গিভেন বিলো। নিচের যে প্যাসেজটা রয়েছে, উই উড ফাইন্ড দি হ্যামার ফর হিম, এটা দিয়ে রয়েছে আমাদের একটা বই থাকতে তোলা প্যাসেজ, এবং এর নিচে রয়েছে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর দাগে বলেছে চুজ দি কারেক্ট অ্যান্সার ফ্রম দি গিভেন অল্টারনেটিভস, অর্থাৎ যে সমস্ত অপশানগুলো রয়েছে সেখান থেকে সঠিক উত্তরটি বেছে কিন্তু তোমাকে লিখতে হবে। এর জন্য রয়েছে কিন্তু 2 নাম্বার। আমাদের একে দাগের যে প্রশ্ন, যেমন সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর সি, এবং 2 দাগের যে প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর বি। এবং বি দাগের যে প্রশ্ন বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটসম্যান, এখানে বলা রয়েছে 1 into 3, 1 নাম্বার করে 3টি প্রশ্নের জন্য 3 নাম্বার। তোমাকে কিন্তু এগুলো উল্লেখ করতে হবে কোনটা ট্রু বা কোনটা ফলস। সি দাগে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দি প্যাসেজ, 2 নাম্বার করে রয়েছে প্রতিটা প্রশ্নের জন্য। চলে যাব ওই দিকটাতে, পরবর্তী পেজ, এবং সেই প্রশ্নে রয়েছে উত্তর। রয়েছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স 2 into 4, 2 নাম্বার করে রয়েছে। 4টি প্রশ্নের জন্য কিন্তু রয়েছে মোট 8 নাম্বার। আঙ্কেল বোঝা থাকতে, এবং নিচে চলে যাব যেখানে কিন্তু বলেছে ঈদ দাগের যে প্রশ্ন রাইট দ্য মিনিং অফ দি ওয়ার্ড। দেখো আমাদের যে প্রশ্ন বলেছে এটা হচ্ছে 2 মার্ক রয়েছে, এবং তার উত্তর কিন্তু এখানে রয়েছে। এবং 2 দাগে বলেছে রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন দ্যাট ফলো। এই যে পোয়েমের যে পার্টটুকু রয়েছে এইটা ভালো করে পড়তে হবে। নিচে রয়েছে প্রশ্ন চুজ দি কারেক্ট অল্টারনেটিভস, অর্থাৎ সঠিক যেটা উত্তর হবে সেটা কিন্তু বেছে লিখতে হবে। রয়েছে কিন্তু 2 নাম্বার। আবারও চলে যাব ওই দিকটাতে, এখানে রয়েছে বিদ্যাগে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন 1 into 2, 1 নাম্বার করে 2টি প্রশ্নের জন্য 2 নাম্বার। রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থাকতে প্রশ্নপত্র, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, আর্টিকেল প্রিপোজিশন দিয়ে এই সমস্ত শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্বস। দেখো 1 গুণ 2, এবং যার উত্তর কিন্তু এখানে রয়েছে। 5 দাগের যে প্রশ্ন ইউজ সাফিক্স প্রেফিক্স নিউ ওয়ার্ডস 1 into 2, 1 নাম্বার করে 2টি প্রশ্নের জন্য 2 নাম্বার। ডুয়েজ ডাইরেক্টেড রয়েছে 1 গুণ 3, এবং যার উত্তরগুলা কিন্তু অবশ্যই এখানে করে দেওয়া রয়েছে। চলে যাব পরবর্তী যে পেজটা রয়েছে আমাদের, এটা হচ্ছে 4 নাম্বার পেজ। আর এখানে রয়েছে দেখো গুরুত্বপূর্ণ রাইটিং স্কিল, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস অন পলিউশন, অর্থাৎ পলিউশন দিয়ে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, যার পয়েন্ট কিন্তু করা রয়েছে, এবং এই পয়েন্ট দেখে লিখতে হবে। রয়েছে কিন্তু 6 নাম্বার। এবং অদ দিয়ে রাইট এ স্টোরি অফ দি ফলোয়িং আউটলাইন্স, এ ফক্স হাংরি, এটা দিয়ে রয়েছে আমাদের কিন্তু সেই গল্প, ওর জন্যও রয়েছে কিন্তু 6 নাম্বার স্টোরি। এবং নিচে বলেছে ডেসক্রাইব ইন এ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স অফ এনজয়িং এ পিকনিক, এবং তুমি সেই পিকনিকে কেমনভাবে এনজয় করলে সেটা কিন্তু জানিয়ে একটা তোমাকে শর্ট প্যারাগ্রাফ লিখতে হবে, এবং যেখানে কিন্তু পয়েন্ট অবশ্যই উল্লিখিত রয়েছে, এবং যার জন্য তুমি কিন্তু পাচ্ছ মোট 5 নাম্বার। এইটা ছিল আমাদের আজকের সপ্তম শ্রেণীর ইংরেজি প্রশ্ন।